আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই যে এখানে ডিম রান্না করলাম, আর এইখানে হলো গিয়ে পাঙ্গাস দিয়ে লাউ, একটা লাউ আনছি, মিষ্টি কুমড়া আনছি, টমেটো আনছি। এখানে লাউ আর টমেটো দিয়ে জাতীয় মাছ পাঙ্গাস। আর এইখানে করছি ফুলকপি টমেটো আলু, মিষ্টি কুমড়া, এই দিয়ে একটা সবজি। আরও অনেক কিছু আনছে, অনেক বাজার করছি। এই এই যে কমলা, তারপরে আবার একটা বাকি আছে, এটা হইল গিয়ে এই যে ইলিশ মাছের লেজ দিয়ে মাথা দিয়ে, ইলিশ মাছের লেজ আর মাথা দিয়ে একটা মিষ্টি কুমড়া ভাজি করব। এই ইলিশ মাছের মাথা যদি একটু দেওয়া যেত না, লেজটা যদি এটা মধ্যে দেওয়া যেত না, এর যে ঘ্রাণটা কী বেরোইতো, এই যে মিষ্টি কুমড়াটুকু এটা দিয়ে রান্না করবো। ওকে, সঙ্গেই থাকেন, ভিডিওটা একটু হয়তো লম্বা হবে, কারণ কুটাকুটির সময় দেখাই না, কুটাকুটি করতে অনেক সময় লাগে ভাই, গরমের মধ্যে ভালো লাগে না ভিডিও করতে, অনেক গরম, প্রচুর গরম। ঠিক আছে, এই কারণে আর কি। আসসালামু আলাইকুম। যে ইলিশ মাছ দিয়ে মিষ্টি কুমড়া, ইলিশ মাছের মাথা লেজ দিয়ে মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়াগুলি আগে ভাইজে নিলে পারতাম, না দরকার নেই। আর আমার এই যে লাউ হয়ে গেছে, এই যে লাউ, ডিমও হয়ে গেছে, সবজিও হয়ে গেছে। এখন এটা হইলেই শেষ। ওকে, সঙ্গেই থাকেন। মাছটা দিয়ে পেঁয়াজটা একটু করে নিই, তারপরে করবো। ওকে, অনেক রান্না তো, তাই আজকে আর কোনো কিছু কুটাকুটি দেখাই যাবে দেখুন। ওকে, মিষ্টি কুমড়ার মধ্যে এই যে ইলিশ মাছের মাথা আর লেজ দিয়ে দিছি। এই যে ইলিশ মাছের মাথা আর লেজ, মাথাটা একটু হোক, ভাঙুক, তারপরে কষাই নিয়ে, তারপরে মিষ্টি কুমড়া দিয়ে হয়ে যাবে। ওকে, আমার ইলিশ মাছের মধ্যে পানি দেওয়া হয়ে গেছে, মশলা কষানো হয়েছে। এখন একটু বলক আসুক, বলক আসলে পরে